উইকেন্ড, শনিবার, অফিসে হাফ ডে। কয়েকজন অফিস কলিগ দল বেঁধে বেরিয়ে পড়লাম সায়েন্স সিটি থেকে মাত্র 1 ঘন্টার দূরত্বে একেবারে গ্রাম বাংলার বুকে এক দারুণ সুন্দর রিসোর্টে উইকেন্ডটা কাটাবার উদ্দেশ্যে। শনিবার বিকেল থেকে রবিবার বিকেল অবধি থাকবো এবং আনন্দ করব এই রিসোর্টে। এখানে এসে একদিকে গ্রাম বাংলাকে কাছ থেকে উপলব্ধি করলাম, অপরদিকে এলাহি খাওয়া দাওয়া, গান বাজনা করে দারুণ এক সময় কাটালাম। রিসোর্টে দারুণভাবে শিল্পের ছোঁয়া এবং বাঙালিয়ানার ছোঁয়া রয়েছে। এখানে শহরের কোলাহল ব্যস্ততা একেবারেই নেই। রয়েছে নীল আকাশ, জলাশয়, বিস্তীর্ণ ধানের ক্ষেত, সহজ সরল গ্রামের মানুষদের সাথে কথা বলার সুযোগ, গ্রামের জীবনকে কাছ থেকে দেখার সুযোগ, জলে মিনের চাষ। এমনই একটা সুন্দর পরিবেশে গড়ে উঠেছে সাজানো গুছানো একটি সুন্দর রিসোর্ট। এখানে রয়েছে দুর্গা মণ্ডপ, চোখে পড়ে পানকৌড়ির মাছ ধরে খাওয়া, নানান রকমের সুন্দর সুন্দর পাখি। রিসোর্টের তরফ থেকে আয়োজনেরও কোনো ত্রুটি ছিল না। আমাদের এই উইকেন্ড ট্যুরের খুঁটিনাটি তুলে ধরা হলো এই ভিডিওতে। ওয়েলকাম টু মাই চ্যানেল পুষ্পল এক্সপ্লোরস। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগবে। শনিবার বিকেল নাগাদ দল বেঁধে বেরিয়ে পড়লাম বাসন্তী হাইওয়ে ধরে। গন্তব্য ঘটকপুকুরের কাছে একটি গ্রাম্য রিসোর্টে উইকেন্ড কাটানো। সায়েন্স সিটি থেকে মাত্র 1 ঘন্টার দূরত্ব। চণ্ডীপুরে পৌঁছে বাসন্তী হাইওয়ে ছেড়ে গ্রামের পথে ঢুকে পড়লাম। ধান ক্ষেতের মধ্যে দিয়ে বাঁধানো কংক্রিটের পথ। রিসোর্টের সাইনবোর্ডে দিক নির্দেশ করা রয়েছে, সেই মতো এগোতে লাগলাম। সন্ধ্যাকাশে তখন রঙের খেলা চলছে। রিসোর্টের মূল ফটকটি বাঁশের তৈরি এবং পার্শ্ববর্তী দেওয়ালে সুন্দর ছবি আঁকা। রিসোর্টের সামনে পৌঁছেই একটি সুন্দর রুচির ছোঁয়া পেলাম। গেট দিয়ে ভেতরে ঢুকেই পার্কিং লট। পার্কিং লটের ডান দিকে একটি বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোরে কিচেন এবং ডাইনিং স্পেস, সামনেই লন এবং তার পাশে সুন্দর সুন্দর কটেজ। যে বিল্ডিংয়ে ডাইনিং হল তারই ফার্স্ট ফ্লোরে 2টো থাকার রুম এবং সেকেন্ড ফ্লোরে একটি থাকার রুম। আমাদের রুমটি বরাদ্দ হয়েছে ফার্স্ট ফ্লোরে। ফার্স্ট ফ্লোরে উঠেই যে বারান্দাটি, সেটি খুব সুন্দরভাবে সাজানো। বারান্দা থেকে সামনের ভিউটা খুবই সুন্দর। রুমে ঢুকেই বেশ ভালো লাগলো, দারুণ এক এথনিক ছোঁয়া রয়েছে। রুমের ইন্টেরিয়ার সাজানো হয়েছে অনেকটা শান্তিনিকেতনী স্টাইলে। কাঠের চেয়ার, টেবিল, আয়না, ড্রেসিং টেবিল, শোয়ার খাটটাও খুব সুন্দরভাবে সাজানো। ওয়াশরুমের দরজাটিতেও অভিনবত্বের ছোঁয়া। টয়লেটটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং আধুনিক। টয়লেটের মধ্যেও একটি শৈল্পিক ছোঁয়া দেওয়ার চেষ্টা করা হয়েছে। রুমের দেওয়াল, সিলিং সবই দারুণ সুন্দরভাবে সাজানো হয়েছে। ঘর থেকে বারান্দায় বেরোলেই সামনে খোলা আকাশের নিচে বিরাট জলাশয়। সূর্যাস্তের সময় আকাশে রঙের খেলা দেখবার জন্য নিচে নেমে এলাম। গ্রামের পথ ধরে বউ বাচ্চারা বাড়ির পথে চলেছে। রঙিন আকাশের প্রতিচ্ছবি ফুটে উঠেছে জলাশয়ে। আমরা 4টে রুম বুক করেছি। একটি বড় টেন্ট, যার মধ্যে সকলে মিলে দারুণ আড্ডা মারা যাবে। আমার কলিগরা সকলেই এসে জুটেছে এই বড় টেন্টে। পাশেই দুজনে থাকার তুলনামূলক ছোট টেন্ট। ছোট টেন্টটাতে ঢুকলাম ভিতরটা দেখার জন্য। এয়ার কন্ডিশন টেন্ট, খাট, আসবাবপত্র সবই কাঠের ও বাঁশের।
ছোট টেন্টের বাঁ পাশেই হাঁসেদের থাকার ঘর। রিসোর্টের নিজস্ব পুকুরের পিছনেই সূর্যাস্ত হচ্ছে। রাজহাঁসের বাড়ি ফেরার সময় হয়েছে। রিসোর্টের ট্রেডমার্ক বাঁশের দুতলা কটেজ। লনের পাশে ঝোলানো দোলনায় শরীরটাকে এলিয়ে দিলাম রিল্যাক্স করার মুডে। পাশেই বারবিকিউ করার অ্যারেঞ্জমেন্ট। বৃষ্টি হয়ে গেছে, তাই কাঠের বেঞ্চগুলো ভেজা। নীল আকাশে চাঁদ দেখা যাচ্ছে। মূল ফটক পেরিয়ে বেরিয়ে পড়লাম রিসোর্টের বাইরে। জলাশয়ের পাশের রাস্তা থেকে আকাশটাকে দারুণ লাগছে। মুগ্ধ হয়ে সাজবেলার সৌন্দর্য উপভোগ করতে লাগলাম। সকালে না ফটোগুলো খুব ভালো আসবে। টলটলে জলের ওপর রঙিন আকাশ যেন ছবি আঁকছে। বৃষ্টি ভেজা গ্রামের পথ ধরে আরেকটু এগোতে লাগলাম। দুদিকে ধানের ক্ষেত। গ্রামের এক বয়স্কা মহিলা ছাগল চড়িয়ে বাড়ির পথে চলেছে। শহুরে জীবনের মতো এখানে কোনো ব্যস্ততা নেই। দূর থেকে দেখলাম রিসোর্টে আলো জ্বলে উঠেছে। রিসোর্টে পৌঁছে দেখলাম দুর্গা মণ্ডপে পুরোহিত সন্ধ্যারতির আয়োজন করছে। সাজানো গুছানো ডাইনিং স্পেসেও রয়েছে শিল্পের ছোঁয়া। দেওয়ালে সাজানো একটি খুব সুন্দর গ্রামের প্রেক্ষাপট। খাওয়ার টেবিলগুলোও সাজানো সুকুমার রায়ের কবিতা ও ছবি দিয়ে। রিসোর্ট কর্তৃপক্ষ খুঁটিনাটি বিষয়ে নজর দিয়েছে রিসোর্টের সৌন্দর্যায়নের উদ্দেশ্যে। কুলোতে আঁকা রয়েছে একেবারে খাঁটি বাঙালি বিষয়গুলি। পাঁচ ব্লেডের পাখাটিও বেশ অভিনব। বাইরে সাজানো রয়েছে পুরনো দিনের গ্রামাফোন। ডাইনিং হলের বাইরে যে পিলার দুটি রয়েছে সেখানেও নানান রকমের গল্প খোদাই করা রয়েছে। সূর্য অস্ত গিয়েছে। আকাশে যে অল্প আলো রয়েছে তাতে রিসোর্ট চত্বরটা অনবদ্য লাগছে। দুর্গা মণ্ডপে সন্ধ্যারতির সময় সকলেই উপস্থিত হলাম মণ্ডপের সামনে। বেশ এক দারুণ অনুভূতি হচ্ছে। বাইরে খোলা জায়গায় বসেই চায়ের আনন্দ নিলাম। আমাদের এই রিসোর্ট বুক করা হয়েছে 24 ঘন্টার জন্য। পার হেড ফুডিং এবং লজিং 2400 টাকা। ফুডিংয়ের মধ্যে রয়েছে ইভিনিং স্ন্যাক্স, রাতের ডিনার, সকালের ব্রেকফাস্ট এবং দুপুরের লাঞ্চ। দুতলা যে বাঁশের কটেজটি রয়েছে তার একতলাটি আমরা বুক করেছি। কটেজের ভেতরে প্রবেশ করে মুগ্ধ হয়ে গেলাম। এ যেন এক জমিদার বাড়ির অন্দরমহল। পুরো কটেজটার ইন্টেরিয়ার করা হয়েছে বাঁশ ও কাঠ দিয়ে। দেওয়ালে টাঙানো রয়েছে একতারা ও বাদ্যযন্ত্র। ছাদ সাজানো রয়েছে সুন্দর সুন্দর আসন দিয়ে। কাঠের কটেজের দুতলাটা দেখবার জন্য সিঁড়ি দিয়ে উপরে উঠতে লাগলাম। দুতলাটা অ্যালট করা হয়েছে অন্য কোনো গেস্টকে। দুতলার বারান্দায় দাঁড়িয়ে আলোকিত চারিদিকটা বেশ ভালো লাগছে। ফিরে এলাম আমাদের 4টে রুমের একটি রুমে। এখানে এবার গানের আসর বসবে। গান বাজনা করতে করতেই চলে এলো গরম গরম ভেজ পাকোড়া ও চিকেন পাকোড়া। নানান রকমের রঙিন আলোয় সেজে ওঠা রিসোর্ট চত্বরটিকে
পুরো স্বপ্নপুরী মনে হচ্ছে। রাতের ডিনারে পরিবেশন করা হলো ভাত, ডাল, আলু ভাজা, চিকেন। যারা রুটি পছন্দ করে তাদের জন্য রুটি। কিছুটা ভাত খেলাম ডাল ও আলু ভাজা দিয়ে। বাটা মশলায় রান্না করা চিকেন কষা অনবদ্য লাগলো। জমিয়ে ডিনার পর্ব সেরে বাইরে এসে কিছুক্ষণ পায়চারি করলাম ও আড্ডা মারলাম। রাতে আলোকিত রিসোর্টটা কি যে সুন্দর লাগছে কথায় ব্যাখ্যা করা যাবে না। এর মধ্যেই আরেক পশলা বৃষ্টি হয়ে গেছে। রিসোর্টের তরফ থেকে রুমে দিয়ে যাওয়া হয়েছে কমপ্লিমেন্টারি কিছু টয়লেট্রিস ও প্রয়োজনীয় জিনিস। কাঠের চিরুনি এবং রিসোর্টের নাম লেখা কাঠের ব্রাশ বেশ অভিনব লাগলো। ঘরের মধ্যে চা কফি বানিয়ে খাওয়ারও সরঞ্জাম দিয়ে যাওয়া হয়েছে। এখানে প্রতিটা খুঁটিনাটি বিষয়ে এতটাই নজর দেওয়া হয়েছে যে এখানকার তালাচাবিও অভিনব। রুমে যে পাখাটি রয়েছে সেটিও মেড ফর রয়্যাল নেভি লন্ডন। রুমের মধ্যে রয়েছে একটি ছোট ফ্রিজও। পরদিন সকাল। ভোরের আলো ফুটতেই দরজা খুলে বাইরে বেরিয়ে পড়লাম। সূর্য তখনও ওঠেনি, চারিদিকে একটা নীলচে আভা। চারিদিক শান্ত নিস্তব্ধ। রিসোর্ট ক্যাম্পাসের লাইটগুলো তখনও জ্বলছে। বেলা গড়াতেই পাখির ডাকে মুখরিত হয়ে উঠল চারিদিক। দুতলা থেকে নেমে এলাম লনে। সূর্য ওঠার আগে লনের এই মনোরম পরিবেশে ঠান্ডা হাওয়ায় ঘুরতে বেশ ভালো লাগছে। লনের এ মাথা থেকে ও মাথা পায়চারি শুরু করলাম। রিসোর্টে রুম সংখ্যা মোট 7টি। রয়েছে দুটো টেন্ট, দুতলা বাঁশের কটেজ, সামনের বিল্ডিংয়ের মধ্যে 3টে রুম। রিসোর্টের প্রত্যেকটা জিনিসেই একটি এথনিক ব্যাপার রয়েছে। রিসোর্টের ডেকোরেশনে রয়েছে একটা শিল্পের ছোঁয়া। দুতলা বাঁশের কটেজের বারান্দায় কিছু অতিথি এসে উপস্থিত হয়েছে। পূব আকাশে সূর্যোদয় হচ্ছে। রিসোর্টের মূল ফটক পেরিয়ে বেরিয়ে পড়লাম গ্রামের পথে। চোখে পড়ল একটি পানকৌড়ি আস্ত একটি মাছ ধরে গিলে খাচ্ছে। গ্রামের পথে টোটো চলাচল শুরু হয়ে গেছে। জলাশয়ে ঝাঁকে ঝাঁকে বক, পানকৌড়ি উপস্থিত হয়েছে মাছ ধরার জন্য। ভোরের সময় পাখিদের ব্যস্ততা বিশেষভাবে চোখে পড়ে। ভোরের শীতল পরিবেশে গ্রামের পথে হাঁটতে লাগলাম। গ্রাম্য পথের দুদিকে সারি সারি গাছ লাগানো। এতে পথের সৌন্দর্য আরো বৃদ্ধি পাচ্ছে। গ্রামটা এত সুন্দর, ঠিক যেন একটা ছবি। রোদ ঝলমল নীল আকাশের নিচে রিসোর্টটাকে দারুণ সুন্দর দেখাচ্ছে। হাঁসেরা তাদের খাঁচা থেকে বেরিয়ে পুকুর পাড়ে চলে এসেছে। একটা দারুণ সুন্দর কমন কিংফিশার চোখে পড়ল। জলে ঝাঁপ মারছে, আবার এসে বাঁশের ওপর বসছে। রিসোর্টের লোকেশন রিসোর্টের সৌন্দর্য দারুণভাবে বৃদ্ধি করছে।
নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা রে ভাই, লুকোচুরির খেলা। পুরোহিত ঠাকুর এসে দুর্গা মণ্ডপে পূজা অর্চনা শুরু করে দিয়েছেন। ব্রেকফাস্টে সার্ভ করা হলো গরম গরম ফুলকো লুচি আর ঝাল ঝাল আলুর দম। লুচি আলুর দম আমার অল টাইম ফেভারিট। ব্রেকফাস্টে পরিবেশন করা হলো একটি ডিম ও ল্যাংচাও। আবার বেরিয়ে পড়লাম গ্রামের পথে। চোখে পড়ল ছোট ছোট ছেলেমেয়েরা ছিপ নিয়ে মাছ ধরছে। জলাশয়ে ফুটেছে শাপলা ফুল। নানান রকমের পাখি চোখে পড়ছে এই গ্রামে। জলাশয়ের পাশে একটি মাচা ঘরে এসে উপস্থিত হলাম। হ্যাঁ, করছি আমি। এই মাচা ঘরেই দুজনের সংসার। কি সুন্দর। মাচার ওপর যিনি বসেছিলেন উনি আমায় আমন্ত্রণ করলেন মাচার ওপর উঠে বসার জন্য। নানান রকমের জিনিস উনি ব্যাখ্যা করলেন আমাকে। অনেক কিছু দেখার আছে। ওর খোলে সব খড়ের ঘর পুরোটাই। আচ্ছা। ওর খোলে কোনো রকম পাকা ঘর নেই, সবটা খড়ের ঘর। মানলাম হ্যাঁ। এখান থেকে জালটা ঘুরিয়ে এসে এই বেগে এই গায়ে মেরে নিলাম। আচ্ছা। এক সাইড থেকে টেনে এসে এবার পুরো জালটা তুলে লওয়া হবে। একবারে প্রায় 4-5 লাখ টাকার মাছ ওঠে। না, একবারে উঠবে না, হয়তো ওই 3 দিন জাল করলাম। আচ্ছা, তাতে 3 দিনে 5 লাখ টাকা বেচানা করলাম। বাহ। এবার ওর মধ্যে তো ছোট বড় আছে। হ্যাঁ, ছোটগুলোকে ছেড়ে দাও। ছোটগুলো ছেড়ে দেওয়া হবে, শুধু বড়গুলো লওয়া হবে। বড় পুকুরটিতে আছে নানান রকমের বড় বড় মাছ, আর পেছন দিকের ছোট পুকুরটিতে হয় মিন চাষ। মিনদের আলাদা পুকুরে রাখা হয় যাতে বড় মাছদের সাথে প্রতিযোগিতায় তাদের খাদ্যের অভাব না হয়। হঠাৎ চোখে পড়ল জলে একটা গোসাপ ভেসে বেড়াচ্ছে। একদল ছোট মাছ জলের ওপর ভেসে উঠে আবার হারিয়ে যাচ্ছে জলে। ফিরে এলাম তাঁবুতে একটু বিশ্রাম নিয়ে নেওয়ার জন্য। সূর্যের ঝলমলে আলোতে রিসোর্টটিকে মনে হচ্ছে একটি ছবি। 1টা নাগাদ পরিবেশন করা হলো লাঞ্চ। লাঞ্চে রয়েছে ভাত, ঝুরঝুরে আলু ভাজা, শুক্তো, ডাল, মাটন, সবজি। খাওয়া শুরু করলাম শুক্তো দিয়ে ভাত মেখে। বাটা মশলায় করা মাটনটা একেবারে অনবদ্য। প্রচুর কাজ রয়েছে। একে একে পরিবেশন করা হলো টমেটোর চাটনি, পাঁপড়, রসগোল্লা, শেষ পাতে মিষ্টি দই। রিসোর্টের তরফ থেকে আপ্যায়নে কোনো ত্রুটি রাখেনি। লাঞ্চ পর্ব সারার কিছুক্ষণ পরেই আকাশে মেঘ জমতে শুরু করলো। মেঘলা পরিবেশে রিসোর্টটাকে আবার অন্যরকম দেখতে লাগছিল। মেঘলা ওয়েদারেই রিসোর্টে চেক আউট করে বেরিয়ে পড়লাম গ্রামের পথে বাড়ির উদ্দেশ্যে।